আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ শহরে আপনাদের সবাইকে স্বাগতম। মানিকগঞ্জ শহরে বেশ কিছু ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা স্থান ও স্থাপনার নিয়ে আমি কথা বলবো। যেমন মত্তমাঠ, মানিকগঞ্জ সদর উপজেলায় অবস্থিত একটি প্রাচীন স্থাপত্য এটি। এরপরে রয়েছে বেতিলা জমিদার বাড়ি, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ, এটা বেউথা ব্রিজ, কালীগঙ্গা নদীর তীর। ঠিক আছে। তো জেলার অন্যান্য জনপ্রিয় স্থান আছে শহরের কাছাকাছি, যেমন বালিয়াটি জমিদার বাড়ি, তেওতা জমিদার বাড়ি, কেওতা নবরত্ন মঠ, এইটা হইতেছে মঠ, আমার আসলে খেয়াল ছিল না। ধানকোড়া জমিদার বাড়ি আছে, সাটুরিয়া উপজেলায় অবস্থিত এটা। তারপরে নাহার গার্ডেন পিকনিক স্পট আছে, আরিচা ঘাট ও পাটুরিয়া ফেরিঘাট আছে, যেখানে যমুনা ও পদ্মার তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি নদী বন্দর আর কি। তারপরে আছে ঝিটকার সরিষা ক্ষেত। ঝিটকায় অনেক সুন্দর সরিষা ক্ষেত আছে, যেখানে সরিষা চাষ করা হয়। শীতকালে মনোরম দৃশ্য দেখা যায় এইখানে। এরপরে আছে শহীদ রফিক স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার, সাটুরিয়া উপজেলার রত্নগর্ভা গ্রামে অবস্থিত আছে এটা। এছাড়াও আমাদের বান্দুটিয়া একটা নতুন এটা জাদুঘর তৈরি হয়েছে, নামটা আমার আসলে মনে নাই, আমি অনেকবার গেছি কিন্তু আসলে ওইভাবে বলতে পারতেছি না। তবে নেক্সটে আমি ইনশাল্লাহ যদি পারি একটা ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর মানিকগঞ্জ শহরে আছে আমাদের সবচাইতে প্রিয় নদী কালীগঙ্গা নদী। এই নদীতে অনেক বড় পরিসরের একটা নৌকা বাইচ হয়। একটা বলতে মানিকগঞ্জ সদর একদম শহরের প্রাণকেন্দ্রে যে নৌকা বাইচটা হয়, এটা হইতেছে সবচাইতে বড় নৌকা বাইচ। আর এছাড়াও এই কালীগঙ্গা নদীতে অনেক নৌকা বাইচ হয়। সো মানিকগঞ্জে আসলে কি বলবো, সাংস্কৃতিক দিক দিয়েও মানিকগঞ্জের মানুষগুলা অনেক সেরা। চলুন এখন সংস্কৃতি নিয়ে কিছু কথা বলি। মানিকগঞ্জের সাংস্কৃতিক ও সাহিত্য কিন্তু অনেক জনপ্রিয়। যেমন লোকগান, মানিকগঞ্জ লোকগানের জন্য অনেক সমৃদ্ধ। যেমন আছে জারি গান, সারি গান, ভাটিয়ালি, রাখালি, কবি গান, মুর্শিদি, মারফতি, বাউল, বিশেষ করে ফকিরি গান খুবই জনপ্রিয় লোক সংস্কৃতির অংশ হিসেবে। অন্যান্য লোক উৎসব ও পরিবেশনা যেমন বেহুলা গান, তারপরে অগ্নিগান, গাজির গান, গাজনের গান, ব্যাঙের বিয়ের গান, ঘেটু যাত্রা, ধোয়া গান এবং বিচার গান এখানকার লোক সংস্কৃতির উল্লেখযোগ্য উপাদান কিন্তু এটি। তারপরে আছে বিখ্যাত ব্যক্তিত্ব। মানিকগঞ্জে অনেক গুণীজনের জন্ম হয়েছে। যেমন লেখক ও গবেষক শামসুজ্জামান খান এখানকার লোক সংস্কৃতি নিয়ে ব্যাপক কাজ করেছেন। এছাড়া আছে সাহিত্য সম্মেলন, গ্রামীণ পরিবেশে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে এখানে লোক সংস্কৃতি সংরক্ষণের চেষ্টা করা হয়। তারপরে ঐতিহাসিক ও স্থাপত্যিক কিছু ঐতিহ্য আছে, যেমন জমিদার বাড়ি, আমি ফার্স্টেই বলেছিলাম জমিদার বাড়ির কথা। তারপরে খাবারের দিক দিয়ে যদি বলেন তাহলে যেমন হাজারি গুড় আছে, মানিকগঞ্জের ঝিটকা অঞ্চলে হাজারি গুড় পাওয়া যায়, খুবই সুস্বাদু এই গুড়টা। আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন, এখানে এক টুকরা গুড় খান, দেন তারপরে আপনারা বলতে পারবেন যে এটা ভালো কিনা খারাপ। জাস্ট আমি আপনাদের ইনভাইটও করলাম এক হিসেবে। তারপরে আমাদের এখানে আছে পদ্মার ইলিশ। পদ্মা নদীতে প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যায়। তারপরে মিষ্টি আছে, স্থানীয়ভাবে তৈরি মিষ্টি বানানো হয়, ওই মিষ্টিগুলো অনেক ভালো মানের আমাদের এখানকার। এছাড়া যেমন নদী আছে আমাদের মানিকগঞ্জে, অনেক নদী আছে, যেমন মানিকগঞ্জ জেলার পদ্মা নদী, যমুনা নদী, কালীগঙ্গা নদী, ধলেশ্বরী নদী, ইসামতি নদী। দেখেন আমাদের জেলায় কিন্তু অনেকগুলো নদী আছে। এছাড়া আমাদের যদি ধর্মীয় উৎসবের কথা বলেন তাহলে মানিকগঞ্জে পহেলা বৈশাখ যেমন নববর্ষ উদযাপন করা হয়। এছাড়াও আছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা এবং বিভিন্ন স্থানীয় মেলা। আমাদের মানিকগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সব মিলিয়ে আমাদের মানিকগঞ্জ আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে যারা মানিকগঞ্জে আসবেন, ঘুরবেন ফিরবেন, জানবেন, তারা আর কি ভালো বলতে পারবেন মানিকগঞ্জ সম্বন্ধে। অ্যান্ড যেহেতু আমি মানিকগঞ্জের ছেলে, আমি মানিকগঞ্জের প্রশংসা করব, এটা স্বাভাবিক। যে যে জেলায় থাকে সে সেই জেলার প্রশংসা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো যে আপনারা আসেন মানিকগঞ্জে, ঘুরেন ফিরেন, জানেন, দেন তারপর একটা মন্তব্য করবেন। আমাদের মানিকগঞ্জ জেলাটা তেমন বড় না, ছোট্ট একটি জেলা, কিন্তু খুবই সুন্দর। ঢাকা শহর হচ্ছে কংক্রিটের শহর, আর আমার মানিকগঞ্জের শহর হচ্ছে প্রকৃতির শহর। যারা পেস্ট্রি ফলো দেন, পেস্ট্রি ফলো দিয়ে রাখেন। সবাইকে ধন্যবাদ।